অপশাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগ দেশকে বিশ্ব দরবারে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এই কথা বলেন। এদিকে ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ করতে আওয়ামী লীগের সুবিধাভোগী শিল্প মালিকরা পোশাক কারখানায় অস্থিরতা তৈরি করছে বলে মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রহিম রুমানের প্রতিবেদন। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভায় যোগ দেন সারা দেশ থেকে আসা আলেম ওলামারা। আওয়ামী লীগের শাসনামলে নিপীড়ন নির্যাতনের শিকার আলেমরা তাদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন। নেতারা অভিযোগ করেন অফিস আদালতে বসে এখনও শেখ হাসিনার দোসররা ষড়যন্ত্র করে যাচ্ছে। হাসিনার প্রেতাত্মাদেরকে এখনো ২ মাস আগামী ৫ তারিখে শেষ হবে। অনুরোধ জানাবো বিতাড়িত করেন, নাহলে দেশে আরেকবার অশান্তি তারা সৃষ্টি করবে। সভায় বক্তারা বলেন, অপশাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগ দেশকে বিশ্ব দরবারে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করতে চেয়েছিল। আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার কথা বলতো, আসলে সেটা তো ধর্ম নিরপেক্ষতা ছিল না। আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষতাও ছিল ধর্মহীনতা। এই কঠিন সত্যগুলো বুঝতে হবে এবং মানুষের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে। এবং সে কারণেই কিন্তু আপনারা দেখেছেন বিগত ১৫ বছরে সমাজ থেকে সকল যে মূল্যবোধ, সেই মূল্যবোধ অপসৃত হয়ে গেছে। এর আগে প্রেস ক্লাবে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী স্মরণে এক নাগরিক সভায় দলের স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রের জন্য লড়াই করা মাহমুদুর রহমানদের জেলে পাঠানো বিপ্লবী কোনো সরকারের চরিত্র হতে পারে না। এই স্বাধীনতা জন্য তো জুলাই আগস্টের বিপ্লব হয় নাই, ১৬ বছর মানুষ রক্ত দেয় নাই, মানুষ গুম হয় নাই। কাজেই বন্ধুগণ সজাগ থাকতে হবে। নয়াপল্টনে আরেক অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে আহত সাইফুল ইসলামকে নতুন রিকশা দিয়ে সহায়তা করে আমরা বিএনপি পরিবার। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, আওয়ামী লীগের সুবিধাভোগী মালিকরাই পরিকল্পিতভাবে পোশাক কারখানায় অস্থিরতা তৈরি করছে। গতকাল একটা গোলমাল হলো সেই গার্মেন্টসে, এবং ঘটনা হচ্ছে যারা গার্মেন্টসের মালিক, যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী, তাদের গার্মেন্টসের লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক যারা গার্মেন্টস, সেইখানটায় তারা হামলা করছে। রহিম রুমন, ৭১, ঢাকা।